সুইমিং ফেডারেশনে প্রথমবারের মতো প্রবেশ করেই ক্ষুব্ধ ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে পড়ে থাকা কোটি টাকায় কেনা ইলেকট্রনিক স্কোরবোর্ড অকেজো কেন তা জানতে ও সমাধানের জন্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে 7 দিনের সময় বেঁধে দিয়েছেন মন্ত্রী। সাথে জাতীয় ক্রীড়া পরিষদের গাফিলতিতে সুইমিং কমপ্লেক্সের গ্যাস সংকটের সমস্যার সমাধানের আশ্বাসও দেন তিনি। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ৩৬তম জাতীয় সাঁতারের সমাপনী দিনে প্রথমবারের মতো সুইমিং ফেডারেশনে আসেন ক্রীড়ামন্ত্রী। দারুণ আয়োজনে এবার জাতীয় সাঁতার বেশ সাড়া ফেললেও সাঁতারুদের উন্মাদনা আর গ্যালারিতে দর্শকদের আগ্রহের ভিড়ে বড় আক্ষেপের নাম হয়ে থাকলো দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকা ইলেকট্রনিক স্কোরবোর্ড। করোনা পরবর্তী সময়ে কোটি টাকার এই স্কোরবোর্ডটি ক্রীড়া পরিষদ ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে আমদানি করে ও সুইমিং কমপ্লেক্সে স্থাপন করে। ত্রুটিপূর্ণ ও নিম্নমানের স্কোরবোর্ডটি শুরু থেকেই অকার্যকর জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ ও নিজ মন্ত্রণালয়ের উপর এক প্রকার ক্ষুব্ধ ক্রীড়ামন্ত্রী। আমি আজকেই এনএসসির সাথে বসেছিলাম, আমি জিজ্ঞেস করেছিলাম, পুরো ঘটনাটা জানতে চেয়েছি যে এটা এতদিনেও হচ্ছে না কেন, এবং আমার নির্দেশনা একদম ক্লিয়ার, আমার স্কোরবোর্ড দরকার। সো আমি ওদেরকে বলেছি আমার ডেডলাইন দাও, 1 সপ্তাহের মধ্যে আমি জানতে চাই কবে আমরা এখানে স্কোরবোর্ড পাবো যেটা নাকি ভালো স্কোরবোর্ড। ক্রীড়া পরিষদের গাফিলতিতে কাটা গেছে সুইমিং কমপ্লেক্সের গ্যাসের লাইন, যে কারণে শীতকালে পানি গরম করতে না পারায় বন্ধ থাকে অনুশীলন। সে বিষয়ে সমাধানের আশ্বাস দেন মন্ত্রী। মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী দেশের বাইরে, উনি চিকিৎসাধীন আছেন, আমার ধারণা 2-1 দিনের মধ্যে চলে আসবেন। আসলেই আমি ওনার সাথে কথা বলে বিদ্যুতের গ্যাসের কানেকশনটা দেওয়ার ব্যাপারে যা যা করা দরকার আমরা এটা করে দিই। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।